তোমরা অনেকেই হয়তো ভাবছো এতদিন তো আমরা মুড়ি দিয়ে এইভাবে পাকা কাঁঠাল মাখিয়ে খেয়েছি, এখন আবার চাল দিয়ে মাখিয়ে খাওয়া যায় নাকি? আসলে সেরকম কিছুই না। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি চলে আসলাম আমাদের নিজেদের গাছ থেকে পাকা কাঁঠাল পাড়ানোর জন্য। আর এটা একদম গাছ পাকা কাঁঠাল, এইগুলোর ভিতরে এই কাঁঠালটাই পেকেছে, তাই আমি এটাই পেরে নিলাম। আর সবগুলো এখনো কাঁচা। আর হয়তো অনেকেই বলতে পারো কাঁঠালের অবস্থা এরকম, যেহেতু এই বছর খরার বছর, সেরকম মেঘ বৃষ্টি হয় নাই, তাই কাঁঠালের হাল এরকম হয়েছে। আসলে এটার কাঁঠাল অনেক সুন্দর হয়। আর এখন সেই কাঁঠালটা নিয়ে চলে আসলাম আমাদের সেই ননদ ভাবির গ্রামীণ রান্নাঘরের সে ছোট্ট ঘরে। আর এদিকে দেখতে পাচ্ছ প্রকৃতির দৃশ্য আসলে অপরূপ, কত সুন্দর সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের রান্নাঘরে আমরা নিয়ে চলে আসলাম আজকের রেসিপির জন্য যে উপকরণগুলো রাখছে। এখানে আতপ চাল, চিনি, আর হচ্ছে নারকেল কোরানো, আর কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম, আর হচ্ছে কিশমিশ। আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা ননদ ভাবি দুজন মিলে বসে গেলাম সেই পাকা কাঁঠালটা কাটার জন্য। ছুরির সাহায্যে আমরা পাকা কাঁঠালটা দেখতেই পাচ্ছ কত সহজেই কেটে নিলাম। আর এই কাঁঠালটা কাটছি দেখতেই পাচ্ছ। আর যেহেতু কষ থাকে কাঁঠালে, তাই কষ যাতে না জড়ায়, তাই মাঝখান বরাবর ফালি করে দিলাম। আর এখন আমি চালটা কিন্তু ভিজাইও নাই, কিছু করিনি, কিন্তু সুন্দরভাবে এটা ঝেড়ে এনেছি পরিষ্কার করে একদম। আর এই চালের ভিতরে এখন দিয়ে দিব কাঁঠালের সেই কোয়া। আর এগুলো আমি হচ্ছে আটি সারিয়ে তারপর দিয়ে দিচ্ছি দুজন মিলে ননদ ভাবি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের যে পরিমাণ কাঁঠাল লাগবে এতটুকু চালে, সেই পরিমাণ কাঁঠাল দিয়ে এখন এই কাঁঠালটা দিয়ে চালগুলো আমরা ভালোভাবে মেখে ঠেকে প্রায় 1.5 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ চলে আসলাম 1.5 ঘন্টা পরে। আর এখন প্রচণ্ড গরম পড়ছে, তাই সেরকম বাহিরেও হাওয়া বাতাস নাই, তাই পাখার সাহায্যে বাতাস নিচ্ছি। তোমরা আবার হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারো, আসলে সেরকম কিছুই না। আর ওইদিকে আমি সেই পেস্তা এবং কাজু বাদামগুলো ছুরির সাহায্যে শিলপাটায় একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ সেই চালটা আমার কতটা সফট এবং নরম হয়েছে, সেটা দেখেই বুঝতে পারছো। আর এখানে আমরা কিন্তু কোনো পানি ইউজ করব না, আর সেই কাঁঠালের রসের সাহায্যে আমরা এটা বেটে নেব। আর এদিকে আমি প্রায় অর্ধেকটা বেটেছি, তারপর আমার ননদ বলল আমিও কিছু বাটি, তারপর ওকে বাটতে দিয়ে আমি আবার এদিকে যে পিঠাটা তৈরি করব সেই পিঠাটা বানাতে আমাদের এই কলার এই পাতাগুলো প্রয়োজন অবশ্যই। আর এই পাতা ছাড়া কিন্তু তৈরি করা যাবে না, আর মাস্ট এটা লাগবে। তাই আমি কলা গাছ থেকে কলা পাতা, আর আমাদের রান্নাঘরের পিছনে কিন্তু কলা গাছ আছে, সেখান থেকে কলা পাতা ছিঁড়ে এনে এখন আমি এগুলো সাইজ করে কেটে নিব। আর এইদিকে বাকি যতটুকু আছে আমার ননদ বেটে নিচ্ছে। আর দেখতে পাচ্ছ আমার কাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা ধরিয়ে দেব। আর এইদিকে দেখতে পাচ্ছ চুলাটা ধরিয়ে দিয়েছি, আর চুলায় কিন্তু একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এই হাঁড়িতে দিয়ে দিয়েছি কিছু সামান্য পরিমাণে ঘ্যার পরিমাপ মতো, আর দিয়ে দিচ্ছি এখন পানি। পরিমাপ মতো দিতে হবে পানি, যদি প্রয়োজন হয় আবার পরে দেওয়া যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি জালি, এটা রাইস কুকারের জালি, তোমরা চাইলে অন্য কোনো সিস্টেমের জালিও ব্যবহার করতে পারো। আর এটা আমি ঢেকে দিচ্ছি ভাপ আসার জন্য। আর এখানে আমার এই যে দুটো আমরা শিলপাটায় বেটে নিয়েছি, এখানে আর সামান্য কিছু চিনি ইউজ করব আর লবণ। আর এখানে সেরকম আর কোনো বেশি উপকরণ প্রয়োজনই নেই, এটা খুবই সিম্পলভাবে খুবই মজাদার একটা পিঠা। কাঁঠালের পিঠা আসলে খেতেই কিন্তু অসাধারণ। আর কাঁঠালে যেহেতু মিষ্টি আছে, তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। এখন ভালোভাবে মেখে চিনিটা গলে গিয়েছে, এখন আমি সেই কলার পাতার উপর পিঠাটা বানিয়ে নিচ্ছি। এই আমি প্রথমে পিঠাটা বানাচ্ছি, প্রথম বানাচ্ছি হচ্ছে লাভ শেপ দিয়ে, তোমরা যে যার মতো শেপ দিতে পারো। আর এই পিঠাটা বানানোর একটা সুবিধা, এটা যে যেরকম চায় সেই রকম শেপ দিতে পারে। আর আমি এখানে পিঠাটা লাভ শেপ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি উপরে ছিটিয়ে কিছু নারকেল কোরানো, তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ আর হচ্ছে বাদাম দিয়ে সুন্দরভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তোমরা যে যার মতো করে বানিয়ে নিতে পারো। আর এই পিঠাটা বানানো কিন্তু খুবই সিম্পল, খুবই সহজ, এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এখন আমি এটা ঢেকে জাল করে নেব। তারপর
আর আমাদের পিঠাটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিচ্ছি। আসলে কাঠি দিয়ে চেক করলেই বোঝা যায় পিঠাটা সেদ্ধ হয়েছে কিনা। আর এখন আমি কাঠি দিয়ে চেক করে দেখলাম পিঠাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খুবই সাবধানে নামিয়ে নিব। আর যাতে ভাপ হাতে না লাগে খুবই সাবধানে নামাতে হবে। আর দেখতেই পাচ্ছ পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, কতটা সুন্দর লাগছে। আসলে এই পিঠাটা খেতেও খুবই দারুণ হয়েছে। এইভাবে আমাদের সাথে থেকে পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, ইউটিউবে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজে ফলো করবে। ধন্যবাদ বন্ধুরা, দেখো পিঠাটা কতটা পারফেক্ট।